নমস্কার। বিশ্বজিৎ দাস। আজকে যে বিষয়ের উপরে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে পার্শ্ব একাদশী মাহাত্ম্য। ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে, একদা যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, এই ভাদ্র মাসের শুক্লপক্ষীয়া একাদশীর নাম কি? এই ব্রত পালনের ফলই বা কি? শ্রীকৃষ্ণ বললেন, এই ব্রত পূর্ণ ফল প্রদায়িনী, স্বর্গ ও মোক্ষদায়িনী। এর মাহাত্ম্য শ্রবণে সকল পাপ বিনষ্ট হয়। এই একাদশীকে পার্শ্ব একাদশী বলা হয়। আবার এই একাদশীকে জয়ন্তী একাদশীও বলা হয়ে থাকে। যিনি এই তিথিতে ভক্তি ভরে শ্রী বামন ভগবানের পূজা করেন, তিনি ত্রিলোকে পূজা পান। যিনি কমল নয়ন শ্রী বিষ্ণুর পূজা কমল দ্বারা করেন, তিনি নিঃসন্দেহে ভগবানের সমীপে গমন করেন। যে পুণ্য এই ব্রতে লাভ হয়, তাহা বাজপেয় যজ্ঞেও লাভ হয় না। এই একাদশীতে শায়িত ভগবান অনন্ত শয্যায় পার্শ্ব পরিবর্তন করেন। বাম অঙ্গ থেকে দক্ষিণ অঙ্গে শয়ন করেন। তাই এই একাদশীকে পরিবর্তিনী একাদশীও বলা হয়। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, এই সকল কথা শুনে আমার বড় সন্দেহ হয়। আপনি কী রূপে শয়ন করেন, আবার কী রূপেই বা পার্শ্ব পরিবর্তন করেন? চাতুর্মাস্য ব্রতকারীর কি বিধান? আপনার শয়নকালে লোকে তখন কি করে? আপনি বলি মহারাজকে কি জন্য নাগপাশে বেঁধেছিলেন? হে প্রভু, এই সকল বিষয় কৃপাপূর্বক আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ত্রেতা যুগে বলি নামে এক অসুর কুলজাত আমার ভক্ত ছিল। সে প্রতিদিন শ্রদ্ধাযুক্তভাবে বিভিন্ন মন্ত্র দ্বারা আমার পূজা করত। ব্রাহ্মণগণ পূজা ও যাগযজ্ঞাদিতে সাহায্য করত। কিছুদিন পর দেবরাজ ইন্দ্রের প্রতি দেশ করে দেবলোক জয় করে নিল। তখন ইন্দ্র ও অন্যান্য দেববৃন্দ স্বর্গরাজ্য হারা হয়ে আমার শরণাপন্ন হল। দেবমাতা অদিতির প্রয়ব্রত পালনে আমি তার পুত্ররূপে দেবকার্য সাধনের জন্য বামন রূপ ধরে বালক ব্রহ্মচারীর বেশে তৎক্ষণাৎ বলির নিকট ভিক্ষা চাইলাম। সে আমায় পূজা করে
আমার অভিরুচি ভিক্ষা দিতে চাই। অগত্যা আমি তার নিকট ত্রিপ্রাদভূমি আশা করলে সে আমায় দিতে সম্মত হলে আমি এক পদ দ্বারা মর্তভূমি আর পদ দ্বারা ঊর্ধ্বলোক সমূহ আক্রমণ করি। তৃতীয় পদের জন্য স্থান চাইলে বলি তখন স্বীয় মস্তক প্রদান করেছিলেন। তার নম্রতা, তার শ্রদ্ধায় সন্তুষ্ট হয়ে আমি আশীর্বাদ করেছিলাম যে, হে বলি, আমি সব সময় তোমার নিকট থাকব। ভাদ্র মাসের শুক্লপক্ষিয়া একাদশীর দিন আমার অর্থাৎ বামন দেবের শ্রীমূর্তি বলির আশ্রমে স্থাপিত হয়, আর দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্ত শয্যায় শায়িত অবস্থায় স্থাপিত হয়েছে। তাহলে শয়ন থেকে উত্থান একাদশী এই 4 মাস কাল চাতুর্মাস্য ব্রত নামে পরিচিত। এই সময় ভগবান অনন্ত শয্যায় শায়িত থাকেন। চাতুর্মাস্য কালে আমার আরাধনা ও প্রতিটা একাদশী পালন করতে হয়। এই একাদশী ব্রত পালনে ভববন্ধন ক্ষয় ও আমাতে ভক্তির উদয় হয়। অন্তে আমার ধাম প্রাপ্তি হয়। এই একাদশী ব্রত শ্রবণে জীবের সকল পাপ বিনষ্ট হয়।